বিসমিল্লাহির রহমানির রহিম। আজ তৈরি করব পাকা আম দিয়ে ফিরনি। ফিরনি তৈরি করার জন্য আমি প্রথম আমগুলোকে একটু প্রসেস করে নেই। মধু মাসের প্রধান ফল সুমিষ্ট আম দিয়ে আমরা অনেক প্রকারের ডিশ তৈরি করতে পারি। তার মধ্যে একটি গ্রাম অঞ্চলের জামাইদের জন্য তৈরি করা হয় ফিরনি। আমি এভাবে কেটে আমটাকে সুন্দরভাবে ক্লথ তৈরি করে নিয়েছি, যেন কোনো প্রকারের চাকা না থাকে আমে। ঠিক এভাবে 200 গ্রাম পোলাও চালকে ভিজিয়ে আধা ভাঙা করে নিয়েছি। নিয়েছি ড্রাই ফ্রুট, কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ আর বিভিন্ন কোয়ালিটির আম। খুব সিম্পল রেসিপি, লাগবে দুধ, চিনি আর হলো চাউল। দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি। ফ্রেশ মিল্ক নিলাম। এখন আমি ধীরে ধীরে দিয়ে দিব আমার আধা ভাঙা পোলাওর চাল। নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। ঘন ঘন লাগতে হবে। প্রচণ্ড গরমে মিষ্টি আমের শান্তি। শরীরকে শান্ত এবং সুস্থ রাখতে হলে আমাদের এখন এই দেশের মাটিতে যে সমস্ত ফল হয় সেগুলোকে আমাদের খেতে হবে। তার মধ্যে প্রধান হলো আম। বাংলাদেশে 250-এর উপরে প্রজাতির আম এখানে আমাদের উৎপাদন হয়, যা সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিতে এত সুমিষ্টি আম দেয়। পৃথিবীর অনেক দেশে এই ধরনের সুমিষ্টি আম সত্যিকার অর্থে পাওয়া যায় না। অনেকটা আমার ঘন হয়ে এসেছে, একদম ফিরনির মতোই, আর চাউলও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি
পর্যায়ক্রমে অন্যান্য উপকরণগুলো ধীরে ধীরে দিয়ে দেবো। প্রথম দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ চিনি। যেহেতু আমটা মিষ্টি তাই খুব কম, এখন আর মিষ্টিটা কেউ একটা খেতে চায় না। চিনি দেওয়াতে একটু লিকুইড হয়েছে, এখন দিয়ে দেবো আমি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো। এলাচের সিলকাটা আমি দিচ্ছি না, জাস্ট একটু ফ্লেভারের জন্য। এলাচের ফ্লেভারটা বিশেষ করে সুইট ডিশ খুব ভালোভাবে আসে। এখন দিয়ে দিচ্ছি আমি আমার 1 কাপ পরিমাণে ব্লক করে রাখা সুমিষ্টি আম। আমি কালারের জন্য কোনো ফুড কালার ইউজ করব না, কেউ চাইলে চালের পরিবর্তে শাক দিয়েও করতে পারেন। তাপটা বাড়িয়ে দিয়ে গ্যাসের ঘন ঘন নাড়তে হবে। তৈরি হয়ে গিয়েছে আমার পাকা আমের ফিরনি। এখন ঠান্ডা হলেই জমে যাবে, একদমই গাঢ় হয়ে গিয়েছে। একটু সাবধানে করতে হবে, এই ধরনের খাবারগুলো খুব ছিটে। কেউ চাইলে চিনির পরিবর্তে মধু অ্যাড করতে পারেন। সম্পূর্ণ ফিরনিটা তৈরি করে একদম গাঢ় হয়ে গেলে তখন মধুটা দিলে মধুর গুণটাও ঠিক থাকবে। রান্নাটা অ্যাকচুয়ালি নিজের মাঝে, কতটুকু হেলদি খাবার তৈরি করবো আমরা কম জালের মাধ্যমে। আমি এখন নামিয়ে ফেলবো। এখন আমার পাকা আমের ফিরনি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। কিছুটা আমি ডেকোরেশনের জন্য রাখবো। বন্ধুরা, এখন আমি মাটির পাত্রে পরিবেশনের জন্য তৈরি করে ফেলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠান্ডা হলেই জমে যাবে, যেহেতু এটা ফিরনি, পরিবেশনের পাত্রটা বাঙালিই থাকা উচিত। খাবার পরিবেশনটা বা ডেকোরেশনটা সম্পূর্ণ নিজের উপরে, যার যার রুচি অনুপাতে সে এটা করতে পারে। অনেকে দেখা যায় সিম্পল একটা খাবার অনেক সুন্দরভাবে পরিবেশন করলো, খাবারটা কি তার চেয়ে বেশি ডেকোরেশনটা দেখেই মানুষ মুগ্ধ হয়। চমৎকার একটা ফ্লেভার এসছে। বড়টার জন্য আমি বড় চামচ দিচ্ছি, নাহলে অনেক সময় লেগে যাবে। বাঙালির একটি কথা আছে, আগে হলো দর্শনদারি, পরে হলো গুণ বিচারি। আমি খেয়ে দেখেছি, মাশাআল্লাহ খেতেও টেস্ট,
যারা নিশাদ সিটি অ্যাক্টিভিটিস এবং সিটি কুকিংকে আশেপাশে থাকেন সবাইকে মিষ্টি আমের অনেক অনেক শুভেচ্ছা। এই গরমের দিনে তৃষ্ণা মেটাতে আমাদেরকে অনেকটাই উপকার নিয়ে বয়ে আনবে এই সুমিষ্টি আম। আর তার সাথে যদি হয় ঘরোয়া পরিবেশন পাকা আমের ফিরনি, মাশাআল্লাহ জমে যাবে। সবাই ভালো থাকেন, গরমের দিনে বেশি বেশি তরল খাবার খাবেন, দেশীয় ফল খাবেন। আজকের মতো এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।